আরে ফেভারিট রাইটার কয়েকটা বই পেয়েছি তাই না? সব সাই পাস করছিস তুই। আরে তুই কি বলবি, তুই প্রাইভেট পড়া। কি রে, ক্লাসে যাবি না? ক্লাস তো শুরু হয়ে গেছে। এখন যদি নিয়মিত ক্লাস না করস পরীক্ষা ভালো করতে পারবি না। লেকচার গুলা খুব উপকারী, ছাত্রা জাতি সব উপকার। ক্লাসে আমার ভালো লাগে না। এখন না গেলে আর 1 মাস আছে পরীক্ষার, কি আর করবি? আয় ক্লাস করি। আরে না, তুই যা, আমার ক্লাসে অনেক ঘুম পায়। চল ক্লাসে দে। আরে যা, তুই যা। আরে ক্লাসে দে। আরে না ভাই। আরেকটু এলে তো ফেল মারতি। কত করে বললাম ভালো মতো পড়, ক্লাস গুলা কর, কিন্তু বললি না। এসএসসি তো তোর রেজাল্ট খারাপ ছিল, তুই তো তোর বাপ মার ইজ্জত ডুবাবি। আরে যাই হোক, ফেল তো করি নাই, পাস তো করছি। হয়তো রেজাল্ট একটু খারাপই হয়েছে, পাস তো করছি। চল বাসায় যাই। কি রে? বাবা, রেজাল্ট শিট। চশমা দে। কি কমু, ম্যাট্রিকে একই অবস্থা, ইন্টারমিডিয়েটেও একই অবস্থা। মানলাম আউট নলেজ আছে, আমি আল্লাহ পাকের অশেষ রহমতে আজকে এই পর্যন্ত আসতে পারছি। এখন তুই যে আসতে পারবি এর কোনো সিউরিটি আছে? শরীরের বলা কি পাইছে? তোর এই অবস্থাকে ওনার তোর বেস্ট ফ্রেন্ড, সবসময় একসাথে থাকোস, একই কোচিং এ লেখাপড়া করোস, তারপর কি কেন এই অবস্থা হলো? কোন জিনিসটা বাকি রাখছি? শরীফের বাপে যা দিছে তার থেকে ডাবল করে দিচ্ছি। দিস ইজ দ্য লাস্ট চান্স। আমি আর কোনো কিছু বলতে চাই না। কেমন? ঠিক আছে, অসুবিধা নেই, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, কি এটা? রেজাল্ট শিট। রেজাল্ট শিট। গুড, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তুমি আমারই মতো ভালো একটা রেজাল্ট করেছো, আমার মুখ অনেক উজ্জ্বল করেছো। আই প্রাউড অফ ইউ। কিপ ইট আপ। আমি তো তোমাকে একটা ভার্সিটিতে ভালো ভার্সিটিতে ভর্তি করতে চেয়েছিলাম, বাট তোমাকে তো দেখছি এখন বাংলাদেশের সবথেকে বেস্ট ভার্সিটিতেই ভর্তি করতে হবে। ভালো রেজাল্ট করেছো, তুমি একদিন অনেক বড় হবে। কিপ আপ। কিরে বন্ধু, কি অবস্থা? হঠাৎ করে বাসায় আসা? এই তো ভালো, আসলাম। তুই কোথায় ভর্তি হবি? তুই কই ভর্তি হবি? আমি তো এই যে একটা ফেমাস ভার্সিটিতে ভর্তি হবো, বাবার তাই ইচ্ছা। তো তুই কোথায় ভর্তি হবি? আমি এই তো বাসার পাশে একটা ভার্সিটি আছে, ওইটাতেই ভর্তি হয়ে যাব। তোর রেজাল্ট তো এমনিও খারাপ, আর ওই ভার্সিটি থেকে সার্টিফিকেট পাইলেও ভালো চাকরি পাবি না। তো কি করবি? আসলে ওইটা কথা না, পড়ালেখা হয়েছে নিজের মধ্যে। কেন ওই ভার্সিটিতে পড়া কি কেউ এস্টাবলিশড হয় নাই? হয়েছে তো, ইনশাল্লাহ আমিও হবো, আমিও পারবো। উঠলাম। হ্যাঁ,
সাজিন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বন্ধু, কি অবস্থা? এই তো চলতেছে। তুই কই? অনেকদিন ধরে তো তোর সাথে দেখা হয় না। ও আচ্ছা আচ্ছা, তুই এখন কোন জায়গায় আসছস? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে তুই বাসায় এসে পর আমার। হ্যাঁ আমি বাসায় আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কতক্ষণ লাগবো? আচ্ছা আচ্ছা, যত তাড়াতাড়ি সম্ভব আসিস। আচ্ছা, আল্লাহ হাফিজ। আরে বন্ধু, কি অবস্থা? কি করতেছিলি? আরে সময় কাটতেছিল না, বৈশা রইছি। তো তোর জবের কি অবস্থা? ওই তো অনার্সটা কমপ্লিট করার পর আমি একটা জবে ঢুকে যাই। তো জবটা করা অবস্থায় আমি এমবিএটা কমপ্লিট করি। তো অবশ্যই আমার পারফরমেন্স অনেক ভালো ছিল। তো বস তাই আমার হেড অফিস স্পার করে নিয়েছিল। তো এখন মাসাল্লাহ আমার পজিশন অনেক ভালো। তো তোর কি অবস্থা? তোর কি খবর? তুই তো জানিস একটা ভালো ভার্সিটিতে ভর্তি হয়েছিলাম, পরে রেজাল্টও ভালো হয়েছিল, পরে ওইটার থেকে কমপ্লিট করে বাইরে হয়েছি। এখন জব ভালো পাইলে স্যালারি ভালো হয় না, আবার স্যালারি ভালো থাকলে জব ভালো লাগে না। তো এইরকম ভাবে চলতেছে। আচ্ছা দোস্ত, তোর জব পজিশন অনেক ভালো, কিন্তু তুই যখন স্কুল লাইফে থাকবি তখন কিন্তু তুই অনেক ফাঁকিবাজি করবি, অমনোযোগী ছাত্র আছে, তোর রেজাল্টও তত ভালো হতো না। কিভাবে এরকম উন্নতি হতো? আসলে দোস্ত, কেরিয়ার করতে গেলে ঠিক আছে, শুধু টেক্সট বইয়ের উপরে ডিবেট করলে হয় না, আর অন্যান্য অনেক জ্ঞান আউট নলেজ থাকতে হয়। তো আমি অন্যান্য অনেক বই পড়ছি, তো আমার আউট নলেজটা ওই বই থেকে একটু বাড়ছে। আচ্ছা দোস্ত, আমি কিন্তু অনার্সের পর নর্মাল জবে ঢুকছিলাম। তো জবটা করাকালীনই কিন্তু আমি এমবিএটা কমপ্লিট করছি। এমনি দেখ, আমি যদি নর্মালি এমবিএটা কমপ্লিট করার পর জবে ঢুকতাম, তো আমার পজিশন কিন্তু এখন একই থাকতো, ঠিক আছে। তো আমি কিন্তু আগে আগে জবে ঢুকছি, আর আমার পারফরমেন্সটা অনেক ভালো ছিল। তো ভালো থাকার কারণে কিন্তু বস আমার হেড অফিসে ট্রান্সফার করছে। আর বন্ধু, তুইও দেরি না করে আর একটা জবে ঢুকাবো, ঠিক আছে। অভিজ্ঞতার কিন্তু একটা দরকার আছে। তুই এখন একটা জবে ঢুকাবো, এটাই তোর জন্য সবচেয়ে বেস্ট হবে। তাহলে কিন্তু আজকের মতো উঠি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। জবে ঢুকি তোকে জানাবো। আচ্ছা আচ্ছা, বেস্ট অফ লাক।